আমি মৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের দিনটা শুরু করি। আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে 17 জুলাই। আর আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজো গত মঙ্গলবার দিনকেও ছিল, কিন্তু সেদিনটা আমরা করতে পারিনি, তো সেই জন্য লাস্টেরটা আজকে করলাম। আর পুজো দিতে গেছিলাম, তো সেখানে মোটামুটি ভিড় কমই ছিল। আর ওখানে আমি এই প্রথমবার গেলাম, এত বছর বিয়ের হয়ে গেছে তাও আগে কখনো যাওয়া হয়নি, তো গিয়ে বেশ ভালোই লাগলো। আর আজকে হচ্ছে যেহেতু সেকেন্ড দিন, প্রথম দিনই ম্যাক্সিমাম লোক করে নেয়, তো সেকেন্ড দিন আজকে অনেক কমই লোকজন ছিল, ভিড়ভাড়টা একদমই ছিল না। তো তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আমরা বাড়ি ফিরে চলে এসেছি। আর যে কোনো পুজো মানেই তো উপোস, আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজোর উপোস। আর আমাদের তো আজকে ভাত রান্না হচ্ছে না, লুচি, আলুর দম আর চানা মশলা এইসবই হচ্ছে। এখন যাব হচ্ছে লুচি ভাজতে। এখন 3টে বেজে গেছে আর এতক্ষণ ধরে একটা শর্টস বানানোর চেষ্টা করছিলাম, এই প্রথমবার। মানে খুব মজা হচ্ছিল, বারবার রিটেক করে মোটামুটি একটা করতে পেরেছি। আমার খাওয়া হয়ে গেছে আর রিন্টুর এখনো খাওয়া হয়নি, ও এখনো ছাদে আছে। ছাদে বলতে ওটাই জগৎ, মানে ও যখন দোকান থেকে উপরে আসে তারপর থেকে ও ওখানেই থাকে। আমাদের বাড়িতে অনেক পাখি, আমার ভিডিওতে অনেক সময় হয়তো তোমরা অনেক পাখির আওয়াজ শুনেছো, মানে আমাদের বাড়িতে প্রচুর পাখি রয়েছে। তো সেগুলোর দেখাশুনো করার জন্য মোটামুটি ওর অনেকক্ষণ সময় ওই ছাদেই কেটে যায়। তো তারপর ও নিচে আসে, তারপর খাবার দাবার খায়। এখন আমি ওপরে যাব, আর ওপরে গিয়ে আমাদের বাড়ির একজন ইম্পর্টেন্ট মেম্বারের সাথে তোমাদের আলাপ করাবো, এই প্রথমবার। তো চলো এখন যাই ওপরে। আর আমার মনে হয় তোমাদের কিন্তু সেই মেম্বারকে খুব ভালো লাগবে। ফেলে দিলি, তার আরেকটা দিচ্ছি। হচ্ছেন আমাদের বাড়ির আরেকজন ইম্পর্টেন্ট মেম্বার, আর এর নাম হচ্ছে বাবাই। আর এর নামটা হচ্ছে রিন্টু নিজেই দিয়েছে, ওর আদরের বাবাই। মানে কেউ একে মানে কোনো রকমভাবে যদি বিরক্ত করে তাহলে মনে হয় তার আর মানে শেষ দিন এই বাড়িতে। আর ও হচ্ছে এই বাদামটা খেতে খুব ভালোবাসে, মানে ও যত দূরেই থাকুক না কেন, কেউ যদি ওর সামনে বাদামটা নিয়ে আসে ও তৎক্ষণাৎ তার সামনে চলে আসে ওটা খাবার জন্য। মানে আর যতক্ষণ না ওকে সেটা দেওয়া হয় ও ততক্ষণ অবধি এমনভাবে নড়তে থাকে, মানে ওকে দিতেই হবে সেই মুহূর্তে। প্রথমে ওটা খাওয়া হয়ে গেছে, খাওয়া হতেই নেমে চলে এসছে আবার একটা নেবে বলে।
আর খাবি কিরে নিবি নাকি? আর নিবি? আর নিবি? এনে আনবো দাঁড়া। আর নিবি? এনে নিবি? আর খাবি? আর এনে এত সুন্দরভাবে পায়ে ধরে খায় না। প্রথমে পুরো খোসাটাকে ছাড়িয়ে নেয়, তারপরে আস্তে আস্তে কামড়ে কামড়ে খায়। আমার হাতে দেখেছে আর ওর পুরো ওপর থেকে নিচে নেমে চলে এসছে। ইনি এমন একজন মেম্বার আমাদের বাড়িতে, মানে যার কোনো রকমের কোনো চিন্তা নেই। খাবার সময় খাবার একদম মুখের কাছে চলে আসে আর মনের আনন্দে খাবার খায়। খাবার খেয়েও চুপচাপ মানে একধারে বসে থাকেন, মানে আর অন্য কোনো বিষয় নিয়ে ওনার মাথা ব্যথা নেই। ওর কাকা হচ্ছে সব কাজগুলো করে, পাখিকে খেতে দেওয়া, তারপর এখানে যা নোংরা করে সব সেগুলোকে পরিষ্কার করা। আর ও হচ্ছে মাঝে সাঝে এসে কাকাকে হেল্প করে। যেদিন কাকার খুব দেরি হয়ে যায় কাজ করতে, সেদিন এসে এসে ও কাকাকে এরমভাবে হেল্প করে দেয়। ও খুব ভালো মেয়ে, তাই না? তাই তো। বিছানার এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে আরামের জায়গা। সারাদিনের কাজকর্মের পরে যখন এই জায়গাটা এরকম হেলান দিয়ে বসি না, মানে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কখনো যদি একটু মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করি বা কখনো শুধুমাত্র ল্যাদ খাওয়ার জন্যই, মানে বিছানায় শুয়ে পড়ার আগের মুহূর্তে আমরা জাস্ট এরকমভাবে ঠেক দিয়ে থাকি। মানে এই জায়গাটার জন্য আমাদের দুজনের মধ্যে মারপিট লেগে যায়, কে এখানটায় বসবে। মানে দুজনেই যখন ঘরে থাকি তখনই এই জায়গাটার মধ্যে মানে বসার জন্য আমরা দুজনে মিলে মারপিট করি। এখন 11:30 বেজে গেছে আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, মানে খুব তাড়াতাড়ি আমরা আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। কারণ সকাল থেকেই সবার উপোসই ছিল, কারণ ছেলেরা উপোস না করলে ওরাও আজকে সকাল থেকে ভাত খায়নি, কারণ আমাদের বাড়িতে যে ভাত রান্নাই হয়নি, সবাই লুচিই খেয়েছে। আর যেহেতু আমার লুচি খাওয়াটা খুব একটা চলে না, তো সেই জন্য ডালিয়া করেছিলাম, ডালিয়ার খিচুড়ি করেছিলাম। আর সেটা আমি, মা আর দিদিভাই তিনজনে খেয়েছি। আর সকালে যেহেতু ভাত কেউই খায়নি, তো রাত্রিবেলা সবাই বললো ভাত খাবে, তো গলা ভাত আলু সেদ্ধ হয়েছিল, তো ওই গলা ভাত সবাই খেয়েছে। আর আমার যেহেতু উপোস একদমই চলে না, আমার কিছু হেলথ ইস্যুস আছে, সেই জন্য আমি উপোস করতে পারি না। আর ভাত ছাড়া অন্য যে কোনো জিনিস মানে রুটি বা লুচি এসব তো কিছু চলেই না, তো সেই সব তো আমি খেতেই পারি না কখনো। তাই আমি উপোসটা খুব একটা করতেই পারি না, উপোস করিও না বলতে গেলে। আর তাই সকালবেলা এমনিতেই ডালিয়া খেয়েছিলাম, তো ভাত খাওয়া হয়নি। তো ওরা ভাত খেলো, তো তার সাথে আমি একটু ভাত খেয়েছি রাত্রিবেলা। আর এখন ভাত খাওয়ার পরে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, মানে মনে হচ্ছে যে এক্ষুনি যাই আর ঘুমিয়ে পড়ি, মানে বসতে ইচ্ছে করছে না। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে বাবাইকে তোমাদের কেমন লাগলো। আর আরও অনেক মেম্বার্স রয়েছে আমাদের বাড়িতে, যাদের সাথে একে একে তোমাদের সাথে আলাপ করিয়ে দেব, কারণ একসাথে এতজনকে তোমরা যদি দেখো তাহলে মানে গুলিয়ে ফেলবে। আমাদের বাড়িতে হচ্ছে এরকম পেটসের সংখ্যা প্রচুর, বোঝোকে তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর তাছাড়া আগেও আমাদের বাড়িতে মানে অ্যাকোরিয়াম ভর্তি মাছ ছিল, যেগুলো কিছু মানে নেই এখন, কটা মাছ পড়ে রয়েছে খালি। আর আগে হচ্ছে অনেক পায়রা ছিল, বিভিন্ন রকমের, বিভিন্ন মানে নতুন নতুন সব পায়রা, মানে যেগুলো আমি আগে কখনোই দেখিনি। আগে এখানে এসে আমি এই মানে পশু পাখি সবাইকে প্রথম দেখছি, তো এখনও এদের সাথে আমি খুব একটা ইউজ টু হতে পারিনি। বাট এরা যেহেতু পছন্দ করে, এদের বাড়িতে প্রথম থেকেই আছে, তো এরা খুব ইউজ টু হয়ে গেছে ওদের সাথে, খুব মজাতেই ওরা দিন কাটায় ওদের সাথে। আর তোমাদের সাথে একে একে কিন্তু সবার পরিচয় করিয়ে দেবো। আর এখন আর একটুও বসে থাকতে পারছি না, এবার চলে যাই ঘুমোতে।
আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের কমেন্টসগুলো পেলেই আমার পথ চলার আরও বেশি করে উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তোমাদের জন্যই। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমার এই পথ চলা আরও অনেক 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 সহজ হয়। আর আজ যারা যারা আমাকে নতুন দেখছো তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো চলি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।